সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্মার্ট প্রাইমারি স্কুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, অনেক সময় গুরুত্বপূর্ণ প্রয়োজনে হঠাৎ করে টাকা উঠানোর প্রয়োজন হলে ব্যাংকের শাখায় গিয়ে টাকা উঠাতে হয়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটি প্রসেস দেখাবো যে আপনি হঠাৎ প্রয়োজন হলে ব্যাংকে না গিয়ে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আপনি উত্তোলন করতে পারবেন। তো ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনিও প্রসেসটি অনুসরণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। প্রথমে আপনার মোবাইলের বিকাশ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করে বিকাশের পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে বিকাশের হোম পেজটি দেখাবে। এখান থেকে অ্যাড মানি এই লেখাটিতে ক্লিক করলে দুটি অপশন দেখাবে, ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ। তা আমি ব্যাংক টু বিকাশ এই লেখাটিতে প্রেস করতেছি। প্রেস করলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যাংকিং দুটি অপশন দেখাবে। তা আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করছি। সিলেক্ট করলে আপনি কোন ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করবেন সেখানে অনেকগুলো ব্যাংকের তালিকা দেখাবে। এই ব্যাংকগুলো অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যাবে। তো আমি যেহেতু সোনালী ব্যাংক থেকে ট্রান্সফার করব, তাই আমি সোনালী ব্যাংক সিলেক্ট করতেছি। সিলেক্ট করলে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করতে বলবে। আপনি অ্যাডে প্রেস করলে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করবেন। আমার যেহেতু আগে অ্যাড করা আছে সেজন্য আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে। তারপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইন করাবেন। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইন করে কনফার্মে ক্লিক করলে এবার আপনি কত টাকা ট্রান্সফার করবেন সে টাকার ফিগারটি এখানে বসাবেন। তো আমি 2050 টাকা বিকাশে ট্রান্সফার করব। আমি সেটি বসিয়ে অ্যারো বাটনে ক্লিক করতেছি। ক্লিক করলে আমাকে টোটাল অ্যামাউন্ট, তারপর চার্জ, অর্থাৎ আমাদের এখানে জিরো চার্জ, কোনো চার্জ কাটবে না। তারপরে টোটাল অ্যামাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো সবগুলো দেখাবে। আর আমার রেফারেন্স হচ্ছে সেলফ পারপাস, অর্থাৎ নিজের জন্য টাকা উত্তোলন করব। পরবর্তীতে নিচের দিকে অ্যারো বাটনে প্রেস করলে আপনার মোবাইলে সোনালী ব্যাংক থেকে একটি ওটিপি পাঠাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড। তো আমার মোবাইলে দেখতেছেন একটি ওটিপি আসছে। আমি আমার ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে সাবমিট এই অপশনটিতে প্রেস করব। প্রেস করলে আমাকে একটি সাকসেসফুল মেসেজ দেখাবে, অর্থাৎ আমার সোনালী ব্যাংক থেকে বিকাশে সাকসেসফুলি 2050 টাকা ট্রান্সফার করা হয়েছে এবং আমার নিউ ব্যালেন্স দেখাচ্ছে। এবার আমি বিকাশ অ্যাপে ব্যালেন্স চেক করে দেখব আসলে আমার টাকা আসছে কিনা। তো দেখতেছি হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 2600 টাকা আছে অলরেডি। এর আগে আরও কম ছিল। তো আমার টাকা আসার পর সোনালী ব্যাংক থেকে এবং বিকাশ থেকে আমাকে আলাদা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। যেমন আমার সোনালী ব্যাংক থেকে মেসেজ আসছে আমার অ্যাকাউন্ট থেকে 2050 টাকা ডেবিট করা হয়েছে, এবং বিকাশ থেকে মেসেজ দেওয়া হয়েছে আমার অ্যাকাউন্টে 2050 টাকা রিসিভড হয়েছে, অর্থাৎ ট্রান্সফার হয়ে আসছে। তারপর আপনার সুবিধা মতো সময়ে এবং সুবিধা মতো বিকাশ এজেন্ট থেকে আপনি টাকাটি ক্যাশ আউট করে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তো
তো এইভাবে আমরা জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন প্রয়োজন হলে ব্যাংকে না গিয়ে কিভাবে বিকাশের মাধ্যমে টাকাটি ক্যাশ আউট করব আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।